দুনিয়ার জমিনে কোনো ধরনের মাস্তানি চলবে না, খবরদারি চলবে না। ও গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা অহংকার দাম্ভিকতা করিও না, কারণ এই অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। কেউ যদি অহংকার করলো, সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। وعباد الرحمن الذين يمشون في الأرض هونا। আল্লাহ তাআলা যাদেরকে নিজের গোলাম বলে পরিচয় দিলেন, তিনি বলেন আমার গোলাম হলো তারা দুনিয়াতে নম্রভাবে বিনয়ীভাবে চলে যারা। আল্লাহু আকবার। তার মানে রবের গোলাম যদি হতে হয়, দুনিয়ার জমিনে কোনো ধরনের মাস্তানি চলবে না, খবরদারি চলবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না, বংশ গৌরব চলবে না, টাকার ঝঞ্ঝনানি চলবে না। যদি রবের গোলাম হতে হয়, দুনিয়াতে আপনাকে নম্রভাবে চলাফেরা করা লাগবে। এখন সমাজে যদি আমরা দেখি, সভাপতির গরম আছে না নাই, সেক্রেটারির গরম আছে না নাই, মেম্বার চেয়ারম্যানের গরম আছে না নাই, নেতা যত বড় ক্ষমতা তত বেশি, জুলুম নির্যাতন অহংকার আরো বেশি। আপনি অহংকার করবেন, আপনি দুনিয়াতে তাকাব্বরি করে চলবেন, নম্রতা ভদ্রতা বলতে কিছুই আপনার নাই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার রব আপনাকে গোলাম বলে পরিচয় দিবে না। তাহলে এক নম্বর শর্ত, গোলাম তারা দুনিয়াতে যারা নম্রভাবে ভদ্রভাবে সুন্দর আচরণ দিয়ে চলে। এবার যদি এই গুণটা কারো মধ্যে থেকে থাকে, বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আরো একটা ফজিলত বলতেছি, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ-দাররা। দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সুখে কিংবা দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যটি যারা উচ্চারণ করে, কিয়ামতের দিন তাদেরকেই আগে আগে জান্নাতে ডাকা হবে। এই জন্য আমরা খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও। তাহলে আমরা বুঝলাম দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে নিজের গোলাম বলে পরিচয় দিলেন, তাদের এক নম্বর গুণ হলো তারা নম্রভাবে চলাফেরা করবে। এখন যাদের মধ্যে নম্রতা নাই, তাদের জন্য কোনো কল্যাণ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, মান ইউহরামুর রিফকা ইউহরামুল খায়রাত। আর তোমাদের যাদের মধ্যে কোনো নম্রতা নাই, ভদ্রতা নাই, যাদের ব্যবহারের মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, এই মানুষগুলা দুনিয়ার সব কল্যাণ থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার রহমত পেতে চাই, কল্যাণ পেতে চাই, দুনিয়াতে আর কখনো ক্ষমতার গরম দেখাবো, নম্রভাবে চলবো। নম্র হওয়ারই তো কথা। আমাদের সৃষ্টি মাটি থেকে, ঠিক না? আবার এই মাটিতেই তো আমাদের দেহটা চলে যাবে। তো অহংকারী করে কি নিয়ে? রাগ আছে না নাই? রাগ কন্ট্রোল করতে পারবেন। শয়তানের দুইটা অস্ত্র সবচাইতে শক্তিশালী। কয়টা অস্ত্র? একটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে রাগ। যারা রাগ কন্ট্রোল করে নম্রতার প্রকাশ ঘটাতে পারে, তারাই হচ্ছে সত্যিকারের বীর। আল্লাহু আকবার। এটাও আল্লাহর নবী বললেন, লাইসাশ শাদীদু বিস-সুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। দুনিয়ার মানুষদেরকে যদি প্রশ্ন করা হয়, ও গোলাম বলো তো দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বীর কে, সবচাইতে শক্তিশালী মানুষ কে? যে যার মতো করে উত্তর দিবে। কিন্তু আল্লাহর নবী বললেন,
তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে। আল্লাহু আকবার। রাগ কন্ট্রোল করলে আপনি শ্রেষ্ঠ বীর। যিনি সাক্ষী দিচ্ছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে যদি আপনি কোমলতা প্রকাশ করতে পারেন, দুনিয়ার জমিনে যদি নম্রভাবে চলতে পারেন, লাভ না লস? আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে নম্রভাবে চলো, নিচু গলায় কথা বলো, ভদ্রতার সহিত জীবন পরিচালনা করো। যদি নম্রভাবে নিজের জীবন পরিচালনা করতে পারো, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা, তোমাকে নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুর রিফকা, তিনি নম্রতাকে ভালোবাসেন। তো যারা ক্ষমতা দেখান তাদেরকে কি আল্লাহ তাআলা ভালোবাসে? তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আজকে থেকে আমরা নম্র হয়ে যাব, ভদ্র হয়ে যাব ইনশাআল্লাহ। রাগ কন্ট্রোল করতে হবে। রাগ বড় ভয়ানক জিনিস, ঠিক কিনা বলেন? একজন সাহাবী গেলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহত পেশ করেন। আল্লাহ নবী বললেন, লা তাগদাব, তুমি রাগ সংবরণ করো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি নসিহত পেশ করেন। আল্লাহ নবী বললেন, লা তাগদাব, তুমি রাগ কন্ট্রোল করো। এবার সাহাবী বললেন, যদি রাগ কন্ট্রোল করি আমার লাভ কি? আল্লাহ নবী বললেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ। আল্লাহু আকবার। তুমি রাগ কন্ট্রোল করো। যদি রাগ কন্ট্রোল করতে পারো, এটার জন্যই যিনি জান্নাত দিয়া দিবেন তিনি কে? তাহলে বুঝলাম, যদি নম্রভাবে চলি, রাগ কন্ট্রোল করি, এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো ওয়ালাকাল জান্নাহ, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি কি দিবেন? কি দিবেন? জান্নাত পেতে চাই তো আল্লাহ তাআলার গোলাম হতে চাই কিনা? যদি চাই, আজকে থেকে দুনিয়ার জমিনে আর কোনো ক্ষমতাবাজ চলবে না। এরপরেও যদি কেউ ক্ষমতা দেখায়, আর ক্ষমতা দেখানোর পরে যদি বলে আমি আল্লাহর গোলাম, এটা হচ্ছে কাযযাব, মিথ্যাবাদী। তাহলে আমরা বুঝলাম, এক নম্বর আল্লাহ তাআলার গোলাম যারা, তারা হচ্ছে দুনিয়াতে নম্রভাবে চলে, সুন্দর কথা বলে। কি কথা বলে বলেন? আবার সুন্দর কথা বললে লাভ না লস? আকুলু লিন্নাসি হুসনা জামিয়া, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সুন্দর কথা বলো। আর যদি সুন্দর কথা বলতে পারেন, উত্তম আচরণ দেখাতে পারেন, আল্লাহ নবী বললেন, মা মিন শাইইন আথকালা ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুক। দুনিয়ার জমিনের মধ্যে যারা সুন্দর ব্যবহার দেয়, সুন্দর কথা বলে, কিয়ামতের দিন এই উত্তম আচরণের কারণে তার নেকির পাল্লাটা যিনি ভারী করে দিবেন তিনি কে? নেকের পাল্লা ভারী করতে চাই কি চাই না? যদি চাই, আজকে থেকে কথা বলবো সুন্দর কথা বলবো। অহংকার অহংকার করা যাবে? ক্ষমতা দেখানো যাবে? ক্ষমতা দেখানো যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা অহংকার দাম্ভিকতা করিও না, কারণ এই অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। কেউ যদি অহংকার করলো, সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করলে তার অবস্থা কেমন হবে? অবস্থা কেমন হবে বলেন? দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী গায়ের সাথে লাগলেও ঝামেলা। তো সব এমপি মন্ত্রীর মহান বাদশা যিনি, তার চাদর নিয়ে টানাটানি করলে সাজা কেমন হবে? অহংকার করবো আমরা ইনশাল্লাহ? ছেড়ে দিব ইনশাল্লাহ, ছেড়ে দিব। যদি অহংকার থাকে, জান্নাত নাই। জান্নাত এখানেও আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি
مثقال ذرة من خردل من كبر نعوذ بالله আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাহ ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না মান কানা ফি কলবিহি যার অন্তরের মধ্যে মিসকাল যাররাতিন মিন খরদালিন মিন কিবরি এক যাররা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে এই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারে না নাউযুবিল্লাহ তো ক্ষমতার অহংকার দাম্ভিকতা রূপের দাম্ভিকতা বংশমর্যাদার দাম্ভিকতা আমাদের আছে না নাই এই সব ছেড়ে দিতে হবে আজকে থেকে আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য একনিষ্ঠ চিত্তে নম্রভাবে নিজের জীবন পরিচালনা করতে রাজি আছেন মুসলমান আল্লাহ তাআলা কবুল করে আমরা বলি আমিন